গাছের গায়ে কিউআর কোড, সেখান থেকে মিলবে গাছের পরিচয়। চন্দননগর স্ট্যান্ডে গাছের ডিজিটাল পরিচয়পত্র। হুগলির চন্দননগর স্ট্যান্ড, গঙ্গার পাড় ধরে রাস্তার দুদিকে একের পর এক গাছ। এইসব গাছের গায়ে ঝোলানো হয়েছে কিউআর কোড। মোবাইলে স্ক্যান করলেই মিলবে পরিচয়, নাম, বয়স, নানান তথ্য। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সত্যি এটা প্রশংসনীয়, কেননা পরিবেশ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা বলি একটি গাছ একটি প্রাণ, আর এই যে কিউআর কোডটা ব্যবহার হলো, এটা থেকে কিন্তু অনেকে এই গাছপালা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং গাছটা কত বছর, গাছটা তাদের গাছের উপকারিতাটা কি, এই সমস্তগুলো এই উদ্যোগকে আমি একদম সাধুবাদ জানাচ্ছি এবং ভীষণ ভালো উদ্যোগ। আমরাও চেষ্টা করব নাগরিক হিসাবে এই জিনিসটাকে একদম আমাদের এই চন্দননগর বা বিভিন্ন জায়গায় আমরা এটাকে ছড়িয়ে দিতে। প্রাচীন শহর চন্দননগর, এই শহরের নানা প্রান্তে রয়েছে বহু পুরনো গাছ, বসানো হয়েছে নতুন গাছও। এইসব গাছের নাম কি, কোন কাজে লাগে তা অনেকেই জানেন না। তাই সকলের কাছে গাছ সম্পর্কে আগ্রহ বাড়াতে উদ্যোগ নেয় চন্দননগর পুরসভা। মাস চারেক আগে শুরু হয় কাজ। চন্দননগর স্ট্যান্ড চত্বরে 249টি গাছ চিহ্নিত করা হয়। এর মধ্যে 12টি গাছে ঝোলানো হয়েছে কিউআর কোড। বাকি গাছে ধাপে ধাপে এই কিউআর কোড বসানো হবে। চন্দননগর পৌর নিগমের জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক সবুজ উদ্যোগ আর কি বলা যেতে পারে, গাছের আত্মপরিচয় প্রকাশ। সেই সমস্ত মূল্যবান কিছু গাছও আছে যে গাছগুলোতে কিন্তু কোনো মানুষই কাটার কথা আগ্রহ প্রকাশ করবে না। 12টা গাছকে আর কি এখনই করতে পারবেন, আপনারা গেলেই স্ক্যান করলে পাবেন। যেহেতু 12ই জানুয়ারি 12 তারিখটা আমরা করেছি 12টা গাছ, আর এমনি আমাদের 249টা গাছ অলরেডি আইডেন্টিফাইড। হ্যাঁ, সেগুলো স্ট্যান্ডে আছে। আমাদের এই যে স্ট্যান্ড রোড, এই স্ট্যান্ড রোডে এই অঞ্চলটাকে আমার এই পৌর নিগমই প্রথম একটা গ্রিন জোন ডিক্লেয়ার করা হয়েছে। যে একটা কিউআর কোড, একটা আগামী প্রজন্মর কাছে যে একটা বার্তা দেওয়া, যারা এই টেক সেভি, তারা চটজলদি যদি জানার ইচ্ছা থাকে, উৎসুক থাকে, তারা স্ক্যান করেই ওরা জেনে নিতে পারবে যে এই গাছটা কি, গাছের উপকারিতা কি। চন্দননগর থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।